আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যারা 2 থেকে 3, 4, 5 মাস আগে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে, যারা মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে মেল পাইছে অলরেডি ডাবল লিগ্যাল এডিশনে, তাদের বর্তমান অবস্থান। যেমন বর্তমান অবস্থান বলতে যেমন আমি যে 4-5 মাস আগে ডাবল লিগ্যাল এডিশনে মেল পাইছিলাম, পাওয়ার পরে আমি অলরেডি লিগ্যাল এডিশনের জন্য এক এজেন্সির কাছে দিয়েছিলাম, সেটা নাই বলি যে আমি প্রায় 6-7 মাস আগে ডাবল লিগ্যাল এডিশন পাই। তো যারা প্রায় 5-6 মাস আগে ফাইল সাবমিশন করছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলেছে, কেউ নেপাল কেউ ইন্ডিয়া, এবং ডাবল লিগ্যাল এডিশনের জন্য ওয়েটিং করতেছে, তাদের বর্তমান অবস্থান কি এই সম্পর্কে কিছু কথা বলি। যারা 5-6 মাস আগে ডাবল লিগ্যাল এডিশনে মেল পাইছে, তাদের বর্তমান অবস্থান এবং করণীয় কি, ঠিক আছে, এই নিয়ে কিছু কথা বলবো। তো 5 থেকে 6 মাস আগে যারা ডাবল লিগ্যাল এডিশনে মেল পাইছে, তারা কেউ যার যার এজেন্সি যে কাজ করছে আর কি। তো আমি আমারটাই বলতেছি, আমার এজেন্সিকে বলছিলাম যে আপনি আমার ডাবল লিগালাইজেশনটা করে দেন। তো এটা আমি তাকে দিই জানুয়ারির জানুয়ারিতে দিই। এখন মে চলবে, মে শেষের দিকে কিন্তু এখনো তারা ডাবল লিগালাইজেশন করতে পারেনি। হ্যাঁ, তো এইদিকে আমার কি করতেছি আমি, তো ডাবল লিগালাইজেশন এখনো করতে পারে নাই। তো মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, তো আপনারা যারা লিথুয়ানিয়া সম্পর্কে জানেন বা অবগত আছেন, তারা জানেন যে মাইগ্রেশন ডিপার্টমেন্ট 1 মাসের সময় দেয় ডাবল লিগ্যালাইজেশনের জন্য। হ্যাঁ, 15 দিনও দেয় কোনো কোনো ক্ষেত্রে, 1 মাসের ভিতর বেশি দেয় না আর কি। তো সেক্ষেত্রে আমার মেইল আসে 2023 নভেম্বরে, আমার ডাবল লিগ্যালাইজেশনের মেইল আসে মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে। তো সেক্ষেত্রে আমার একটা মিস্টেকের কারণে আমার ডাবল লিগ্যালাইজেশনটা, আমার যে বস আছে সে মিস্টেক করে, যার কারণে সেভাবে যে আমার লিগ্যালাইজেশন, সরি, সে ভাবতেছে যে আমার পুলিশ ক্লিয়ারেন্স তার কাছে আছে। হুম, সে লিগ্যালাইজেশন করতে দিয়ে দিচ্ছে, আমি তাকে নোক করলে সে বলে যে অলরেডি কাজ হইতেছে। তো 1 মাস পরে অলরেডি যখন ডেলিভারি হবে, তখন বলতেছে যে পুলিশ ক্লিয়ারেন্স তো আমার কাছে নাই। তো আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স যখন দিই তার কাছে, তো আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুল ইসলাম। তো সেম তার কাছে একটা পুলিশ ক্লিয়ারেন্স ছিল, সেটার নাম হচ্ছে আহ মোহাম্মদ সাইদুল ইসলাম, সম্ভবত এরকম কিছু একটা। তো সে ভাবছে যে এটাই হয়তো আমারটা। হ্যাঁ, এ হচ্ছে মিস্টেকটা। যাই হোক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো এই মিস্টেকটার কারণে সে বলতেছে যে তুই আমার কাছে নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্স করে আমার কাছে পাঠা। তো সেই সুবাদে আমি আবার নতুন একটা পুলিশ ক্লিয়ারেন্স করে তার কাছে পাঠাই। তো পাঠামো, অলরেডি আমার পুলিশ ক্লিয়ারেন্স তখন বাংলাদেশের একটা প্রবলেমের কারণে দেরি হয়ে গেল। এক্ষেত্রে আমি আর তাকে পাঠাই যখন, তখন সে বলতেছে সরি, আমরা এখন আর পারতেছি না, তুই তোর ভাবে, তুই তোর মতো পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন করে যদি আমার কাছে দিতে পারস তাহলে আমি অ্যাকসেপ্ট করবো, এরকম কিছু। তো সেক্ষেত্রে আমি পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন করার জন্য এক এজেন্সির কাছে দিই, ঠিক আছে। সে অনেক বড় কাহিনী কার। তো দেওয়ার পর সে প্রায় পারতেছিল না, যার কারণে জটিলতা, আপনারা জানেন ডাবল লিগ্যালাইজেশন। এইদিকে আমি আমার বসের বলি যে আমার তো পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নাই, মাইগ্রেশন ডিপার্টমেন্টের সময় দিচ্ছে আমার 1 মাস, 1 মাসের মধ্যে তো আমি ডাবল লিগ্যালাইজেশন করে ছাড়তে পারবো না। সে বলতেছে ওকে, সমস্যা নাই, ফাইন, আমি, তুই টেনশন করিস না, আমি এদিক থেকে ডেডলাইন বাড়াবো। তো ওকে, যেই কথা সেই কাজ, সেই ডেডলাইন বাড়াইতেছে। পরপর সে 3 মাস বাড়াইছে ডেডলাইন, ঠিক আছে। 3 মাস বাড়ানোর পরে, তো এইদিকে আমার ডাবল লিগ্যালাইজেশন এখন কমপ্লিট হইতেছে। তো 3 মাস যখন বাড়াইছে, বাড়ানোর পরবর্তীতে সে তো আর ডাবল লিগ্যালাইজেশন করতে পারতেছে না। তো 4 মাসের মাথায় সে আবার আরেকবার নোট দিছি বসের, সে আবার বাড়াইছে। বাড়ানোর পরে যখন 5 মাস হয়ে গেছে, তো সেই মুহূর্তে কি করে আমার যে কোম্পানি থেকে
কিছু লোক ভাইগা চলে যায়, কিন্তু কন্ট্যাক্ট না করাতে তো মাইগ্রেসের যে পাসওয়ার্ড আমার কাছে ছিল, তো দেখতেছি যে অলরেডি 1 মাস চলে গেছে, সে আমার মাইগ্রেসের যে লিগালাইজেশন যে মেয়াদটা আছে সেটা বাড়াইতেছে না মাইগ্রেস ডিপার্টমেন্ট থেকে। পরে মাইগ্রেস ডিপার্টমেন্ট সরাসরি আমি মেইল করি আমার অ্যাকাউন্ট থেকে। এতদিন তো আমার বস কালাম স্কোবার সেই অ্যাকাউন্ট থেকে কমিউনিকেট করতো, এখন আমার অ্যাকাউন্ট থেকে আমি তার একটা রিকোয়েস্ট পাঠাই। তো পাঠানোর পরে মাইগ্রেট ডিপার্টমেন্ট থেকে সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর আমার আরো 1 মাস সময় দেয়, আরেক মাস বাড়ানোর পরবর্তীতে এইদিকে বসের যে কোম্পানি, সেই কোম্পানি থেকে অলরেডি লোকজন চলে যেতেছে, বা সেই সব মিলে তার মন মানসিকতা তেমন একটা ভালো না। তো সেক্ষেত্রে সে তো আমার আরেক মাস সময় দেওয়ার পর তারপর দেখি এই মাসটা চলে যেতেছে, এদিক থেকে আমি যারা লিগালাইজেশন করতেছি বাংলাদেশে, সে এক মেম, সে পারতেছিল না, হয়তো অনেক চেষ্টা করতেছিল বা এখনো পারতেছে না। তো লিগালাইজেশন করতে অ্যাপয়েন্টমেন্ট পাইলে এতদিন লাগে না, সেটা আমিও জানি, কিন্তু সেও পারতেছে না, এটাও আমি জানি। তো সব মিলে বিশাল একটা অবস্থা। কোম্পানি থেকে যদি তারা ওয়ার্ক পারমিট ইস্যু করে সবকিছু প্রপারলি ঠিক করার পরে যখনই শুনে যে এই লোকটা যাওয়ার পরে যদি চলে যায় সেখান থেকে, তাহলে তারা পরবর্তী থেকে আর কোনো লোক নেওয়ার ইচ্ছা পোষণ করে না। ঠিক আছে, কিভাবে করবে? কারণ দেখতেছি যে তারা অলরেডি চলে গেছে, পরবর্তী থেকে তো আপনি তারা নিবে না। তো আমি একদম আশা ছেড়ে দিছি, কিন্তু বর্তমান আমার অবস্থানটা কি অবস্থা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারাই লিথিনের ব্যাপারে জমা দিচ্ছেন, যারাই ডাবল লিগালাইজেশনের জন্য পাইছেন, যাদের এজেন্সি বলতেছে যে হবে 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 হবে, 4 থেকে 5 মাস হয়ে গেছে, তারা এটা অলরেডি বাদ দেন। কারণ এটা যদি কোম্পানি অ্যাকাউন্ট তো ভালো না হয়, 4 থেকে 5 মাস পরে আপনার মেডিয়েশন লেটার প্লাস এলএলজি মেয়াদটাও চলে যায়। তো সেক্ষেত্রে যদি এলএলজি মেয়াদটা চলে যায়, সেক্ষেত্রে নতুন ভাবে রিনিউ করতে হয়। যদি নতুন ভাবে রিনিউ না করে দেয়, তাহলে আপনি দ্বিতীয়ত সেটা পারবেন না, সেটা আপনি ইম্পসিবল। তা আবার পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন, এটা তো হচ্ছে বিশাল একটা প্রবলেম বাংলাদেশিদের জন্য। এটা আমাদের কারণে হয়েছে, আমাদের কিছু ভালো এজেন্সির কারণে এই কাজটা হয়েছে। যারাই লিথুনের জন্য ফাইল দিচ্ছেন, দয়া করে তাদের মাইগ্রেস অ্যাকাউন্টটা চেক করবেন যে স্ট্যাটাসটা কি অবস্থা, আদৌ যে আপনাদের ওয়েটিং এ রাখছে, আপনাদের কি পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করার জন্য কি মাইগ্রেস ডিপার্টমেন্টের সাথে আপনার এজেন্সির কি কথা হয়েছে, যে আদৌ কি তারা ডেডলাইন এক্সটেন্ড করছে। ডেডলাইন যদি বাড়াই থাকে, তারা আদৌ কি তারা মাইগ্রেস ডিপার্টমেন্ট এবং আপনার যে লয়ার বা আপনার যে এজেন্সি, তারা কি এই ডেডলাইনটা বাড়ানোর জন্য রিকোয়েস্ট করছে তাদের কাছে, সেইটা যে চেক করবেন। যদি আপনার কাছে পাসওয়ার্ড থেকে থাকে তাহলে তো আপনি দেখতে পারবেন যে চেক করছে কিনা, আর যদি চেক না করে থাকে তাহলে আপনারা দেখতে পারবেন, আর যদি আপনার ডিসিশন মেক করে দেয় তাহলে আপনারা দেখতে পারবেন। তো আপনাদের ইতিমধ্যে ইমিডিয়েটলি আপনাদের সেটা থেকে লিভ নেওয়া, কারণ যদি আপনার এজেন্সি আপনার কাছে পাসওয়ার্ড না দেয় তাহলে এটা থেকে লিভ নেন আপনি। কারণ এটা বর্তমানে না হওয়ার সম্ভাবনাই 100%। ঠিক আছে, কারণ হয় অটোমেটিক 100%-এর মধ্যে হয়তো 3 থেকে 4% টিআরপি ইস্যু হবে। এখনো হইতেছে না ওরকম ভাবে, কিন্তু হবে যদিও বা তার কোম্পানি এরকম স্ট্রং হয় বা ওরকম ডাবল লিগালাইজেশন। বর্তমান তো সিস্টেম হচ্ছে আগে ডাবল লিগালাইজেশন দেওয়ার পরে এলএলজি নাম্বার হয়, কিন্তু আমাদের যারা আগেই ছিল তারা তো এলএলজি নাম্বার পরে আর ডাবল লিগালাইজেশন ছিল পরে এলএলজি নাম্বার ছিল আগে। বর্তমানে এলএলজি নাম্বার হওয়ার আগেই ডাবল লিগালাইজেশনের নাম্বারটা চাই, ডাবল লিগালাইজেশন হওয়ার পর এলএলজি নাম্বার ইস্যু হবে, তাছাড়া এলএলজি নাম্বার ইস্যু হবে না। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।